দেখো, যে আমাদের যে ৫ নম্বর সম্পাদ্যটা, ওটার মধ্যে বলা আছে ২টা বিপরীত বাহু এবং এদের একটি বিপরীত কোণ দেওয়া আছে। হ্যাঁ, আমরা কিন্তু আগেই ক্লাসে বলছিলাম যে আমরা এই কোণগুলা একটুখানি টেকনিক করে আমরা মানগুলা বসাবো, তাহলে আমাদের চিত্র সুন্দর আসবে। এবং হচ্ছে লগা আমরা কখনো কোণ বড় নিব, কখনো কোণ ছোট নিব। এই ৫ নাম্বারটার মধ্যে এখন আমরা যেই মানটা দিয়ে দিতেছি, হ্যাঁ, আমরা এই মানে কিন্তু সবগুলো মান আমরা বসাবো। এইটা কিন্তু একটু মাথায় রেখো যে আমরা এখন যে মানগুলো দিতেছি সবসময় কিন্তু আমরা এই মানটাই বসাবো। তো প্রথম আমরা কি করব, যে কোনো একটা রেখা আমরা নিব, আমরা যে চিত্র আমরা আঁকবো। তো সেটার মধ্যে আমরা প্রথম হচ্ছে হলো আমাদের এই ৫ নাম্বারের মধ্যে মূল কাজটা হচ্ছে কোণ। এই কোণটা কিন্তু আমরা সবসময় ছোট কোণ নেব, এটা কিন্তু মাথায় রাখবা। ৩০ ডিগ্রির কম হলে খুব ভালো হয়। তা আমরা আমাদের হচ্ছে লগা এই ২টা বাহু দেওয়া আছে। আমরা প্রথম যেই একটা হচ্ছে এ বাহু, একটা হচ্ছে সি বাহু। আমরা কি কাজ করব, সি বাহুটা আমি আমাদের ইচ্ছা মতন নিলাম। একটা হচ্ছে এ বাহু, একটা হচ্ছে সি বাহু, একটা এ বাহু, একটা সি বাহু, এবং একটা কোণ দেওয়া আছে। আমরা কোণটা আনুমানিক ৩০ ডিগ্রি মাইপে যে নেওয়া লাগবে, তার কারণে আমি একটু ছোট করে নিলাম কোণটা। ৩০ ডিগ্রি অর্থাৎ তার চেয়ে একটু কম। আমি জানি না কোনটা কত ডিগ্রি, বাট মূল কাজ হচ্ছে কোণটা আমাকে ছোট নেওয়া লাগবে। তো আমাদের কোণটার নাম হচ্ছে এক্স কোণ। এখন আমরা কি করব, যে কোনো রেখা নিলাম, যে কোনো রেখা নিলাম, যে কোনো রেখা থেকে আমাদের যেই এক্স কোণের সমান আছে সেই এক্স কোণের সমান করে আমরা কোণটা আঁকবো। এক্স কোণের সমান কিভাবে আঁকবো, এই জায়গায় আমরা এক্স কোণের সমান করে মাপটা নিলাম, এই যে এক্স কোণের সমান করে মাপ নিলাম, সেম মাপটা আমরা এখানে বসাইলাম। তারপরে আমাদের এইটুকু মাপ নিয়ে যতটুকু হয় এই আমরা মাপ নিয়ে এইটুকু দিয়ে দিলাম। এরপর আমরা এটা যোগ করে দেব। মানে আমরা প্রথমে যে রেখাটা নিছি বইয়ের যে নাম অনুযায়ী আমাদের এইটার নাম হচ্ছে লগা বি ডি রেখা আমরা প্রথমে নিছি। এখন যে কোণটা আঁকছি সেটা হচ্ছে ডি বি ই কোণ আমরা আঁকছি, তার সমান করে এক্স কোণের সমান করে। এখন আমার যে সি বাহুর সমান করে আমরা একটা বাহু নিব, সি বাহুর সমান করে। তবে সি বাহুর সমান করে বাহু নিল, মনে রাখো বাহুটা যাতে একটু বড় হয়, একটু বড় হয়। তো আমরা এইটুকু নিলাম, যথেষ্ট, ঠিক আছে। আমরা এই বাহুর নাম দিলাম, এই বাহুর নাম হচ্ছে আমাদের বি এ রেখা। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ইম্পর্টেন্ট কাজ। যদিও আমরা এখানে এই বাহুটা আমরা আগে নিছি, কিন্তু তারপরও আমরা এইখান থেকে আগে আঁকবো। আগে যে আঁকার পরে দেখব কতটুকু বৃত্তচাপটা আঁকলে বৃত্তচাপ সুন্দর হয়। আমি এখান থেকে নিই, তাহলে আমার বৃত্তচাপটা সুন্দর হয়েছে। দেখো এখানে কিন্তু আমার এখান থেকে বের হয়ে গেছে, এখান থেকে বের হোক, সমস্যা নেই। ঠিক ততটুকু পরিমাণ আমরা এর মাপটা এখান থেকে এখানে নিব। দেখো আমার কিন্তু মাপটা কিন্তু একটু বেশি দরকার ছিল, সমস্যা নেই, আমরা মানটাকে বাড়ায় নিলাম। মোট কথা আমাদের চিত্র সৌন্দর্যের জন্য যতটুকু দরকার ততটুকু কাজ আমরা করবো, কারণ এই চিত্রটার বেলায় আমরা অগ্রিম আগে থেকে রেখার মাপ নিয়ে চিত্র সুন্দর হবে না। আমরা যদি আগের রেখার মাপে হুবহু আঁকতে চাই তাহলে আমাদের চিত্র কখনোই সুন্দর হবে না। আমরা যে এই যে বৃত্তচাপটা আঁকছি, একটা হচ্ছে আমাদের সি বিন্দু ছেদ করছে, একটা সি ডট বিন্দুতে ছেদ করছে, ডিটা এখানে দিয়ে দিই। এখন আমরা এই এ এবং সি এবং এই এ এবং সি ডট যোগ করে দিলাম, আমাদের শেষ। তাহলে আমাদের যে ত্রিভুজটা আঁকতে বলছে সেই ত্রিভুজটা হচ্ছে, একটা হচ্ছে ত্রিভুজ এ বি সি, আরেকটা হচ্ছে আমাদের ত্রিভুজ এ বি সি ডট, অর্থাৎ এই এ বি সি একটা ত্রিভুজ, একটা হচ্ছে এ বি সি ডট একটা ত্রিভুজ। এই হচ্ছে আমাদের জ্যামিতি। দেখো তুমি বুঝতে পারছো কিনা, না বুঝতে পারলো আমাকে জানাইও, ঠিক আছে।